নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাকে স্বাগত। আজকে আমরা তোমাদের যে 2024-25 এর টেস্ট পেপার মাধ্যমিকের যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের স্কুল থেকেই দেওয়া হয়, সেখান থেকে আজকে আমরা একটা আনসিন সলভ করব। দেখো আনসিনই হয়। মানে এত লাখ স্টুডেন্ট তোমরা যে পরীক্ষা দিচ্ছ, হাতে গোনা হয়তো ৫ কি ১০ জনের আনসিন জানা পড়েছে এরকম হয়। তো মোস্ট অফ দ্য মানে বেশিরভাগই বলবো যে আনসিন জানা পড়ে না। তো আনসিন নিয়ে তোমরা একটা সমস্যাতে থাকো যে কি পড়বে, কঠিন পড়বে কি সহজ পড়বে, প্যাসেজটা পড়ে মানে করতে পারবো কিনা, আনসারগুলো ঠিকঠাক দিয়ে আসতে পারবো কিনা। তো আজ আমি কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে তোমরা প্যাসেজটার পুরোপুরি অর্থ না জেনেও কিভাবে সঠিকভাবে আনসারগুলোর আনসার দিয়ে আসতে পারো এবং সর্বোচ্চ নাম্বার এখান থেকে পেতে পারো। প্রথমেই আনসিনের প্যাসেজটা না পড়ে আমরা প্রথম কোশ্চেনগুলো একটু পড়ে নিই। এর ১ নম্বরে কোশ্চেনটা আছে, দ্য নেম অ্যানাকোন্ডা কেম ফ্রম, মানে অ্যানাকোন্ডা নামটা কোথা থেকে এসেছে। এখানে অপশন দেওয়া আছে যেটা আমরা প্যাসেজটা পড়লে জানতে পারবো। তবে এখানে প্রশ্নটা কি করেছে, অ্যানাকোন্ডার নামটা কোথা থেকে এসেছে। দ্বিতীয় প্রশ্ন আছে, অ্যানাকোন্ডা হচ্ছে হেভিয়েস্ট স্নেক, বিগেস্ট স্নেক, লংগেস্ট স্নেক। তবে অ্যানাকোন্ডা কোনো একটা সাপের নাম, এটা বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে, এবং সেটা কি ধরনের সেটা অপশন আমরা প্যাসেজ থেকে পড়বো। 3 তে আছে, অ্যানাকোন্ডা রিমেইনস ইনঅ্যাক্টিভ ডিউরিং, মানে অ্যানাকোন্ডা ইনঅ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে না কোন সময়। পাইথন ইজ দ্য নেম অফ এ অ্যান্ড ইন্ডিয়ান স্নেক, সাউথ আমেরিকান স্নেক, অ্যামাজন স্নেক। পাইথনেরও আমরা এই প্যাসেজটাতে নাম পাবো। তাহলে আমরা অ্যানাকোন্ডার নাম পাবো, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং আমরা পাইথনের নাম পাবো। অ্যানাকোন্ডাও একটা সাপ, পাইথনও এক সাপের নাম। এটা আমাদের কাছে কিন্তু এই ৩-৪টা কোয়েশ্চেন করেই পরিষ্কার হয়ে গেল। ৫ নাম্বার আছে, অ্যানাকোন্ডাস বডি গ্রোথ ক্যান এক্সিড, অ্যানাকোন্ডার বডি গ্রোথ, যে শরীরের বৃদ্ধি সেটা কেমন হবে, কতটা হয়, ৪ ফুট, ৫ ফুট না ৩ ফুট, সেটা আমরা প্যাসেজ থেকে পরে জানতে পারবো। অ্যানাকোন্ডার আছে রেড কালার স্কিন, পেল কালার স্কিন, হোয়াইট কালার স্কিন, মানে অ্যানাকোন্ডার স্কিনের কালার কি সেটা আমরা এই প্যাসেজটা থেকে বুঝতে পারবো। বি আছে, রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট, গিভ সাপোর্টিং স্টেটসমেন্ট। এখানে ট্রু ফলস করতে দেওয়া আছে। ১ নম্বরে প্রশ্ন কি আছে, ইন্ডিয়ান পাইথন ইজ গ্রেটার দেন অ্যানাকোন্ডা ইন লেন্থ, ইন্ডিয়ান পাইথন কি অ্যানাকোন্ডার থেকে লম্বায় বড়। অতএব এখানে পাইথন এবং অ্যানাকোন্ডার মধ্যে যে একটা কম্প্যারিজন পাবো প্যাসেজটায়, এটা পরিষ্কার। তাহলে আমাদের কি কি পরিষ্কার হলো, যে অ্যানাকোন্ডা, পাইথন নামে আমরা দুটো সাপ পাবো, সাপের নাম, এবং তাদের মধ্যে একটা কম্প্যারিজন পাবো। নাম্বার 2 তে আছে, অ্যান অ্যানাকোন্ডা ড্রিঙ্কস ওয়াটার হোয়াইল ক্যাচিং ইটস প্রে, অ্যানাকোন্ডা কি জলপান করে যখন তার শিকার সে ধরে। অ্যানাকোন্ডা কি 4টি শব্দের একটি সংস্করণ। নাম্বার সি তে কি কি প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যানাকোন্ডা মিনস, অ্যানাকোন্ডা ওয়ার্ডটার অর্থ কি। বিতে 2 নাম্বার আছে, ডিসক্রাইব দ্য স্কিন কালার অফ অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডার স্কিন কালারটা ডিসক্রাইব করতে বলা আছে। 3 নাম্বার আছে, হোয়ার ডাজ দ্য অ্যানাকোন্ডা স্পেন্ড মোস্ট অফ ইটস টাইম, অ্যানাকোন্ডা তার বেশিরভাগ সময়টা কোথায় কাটায়। 4 নাম্বার আছে, হাউ ডাজ অ্যানাকোন্ডা ক্যাচ ইটস প্রে, কিভাবে অ্যানাকোন্ডা তার শিকার ধরে। দেখো এই কোশ্চেনগুলো পড়ে ন্যূনতম আমাদের এই ধারণাটা হয়েছে যে আমরা অ্যানাকোন্ডা এবং পাইথন এই দুটো সাপের নাম পাবো। বেশিরভাগটা আমরা এখানে দেখো কোশ্চেন করা হয়েছে বেশিরভাগটা অ্যানাকোন্ডাকে নিয়ে। তো অ্যানাকোন্ডা ওয়ার্ডের মানে কি, অ্যানাকোন্ডার স্কিন কালার কেমন, কিভাবে শিকার ধরে, কোথায় সে বেশি সময় কাটায়, এই ধরনের কিছু। অতএব আমরা এই প্রশ্নগুলো মাথায় রাখবো যখন আমরা প্যাসেজটা পড়বো। প্যাসেজটা পড়ার সময় আরেকটা টিপস তোমাদের বলি, যে অবশ্যই একটা পেন্সিল রাখবো আমরা হাতে। দেখো গ্রামার এবং ভোকাবুলারি সেকশনের যে ৬ নাম্বার কোশ্চেন থাকে, সেখানে ৪টে আমাদের কিন্তু ওয়ার্ড মিনিংস থাকে, যার অর্থগুলো আমাদের এই আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করতে হয়। দেখো আনসিনের নরমাল এটা স্টুডেন্টদের তোমাদের এটাই হয়, যে একটা সেন্টেন্সে যদি ১০টা ওয়ার্ড থাকে, তোমরা হয়তো ৬টা ওয়ার্ডের মানে বুঝতে পারো, বাকি ৪টা হয়তো বুঝতে পারো না। সবাই যে বুঝতে পারে এরকমটা নয়, এইরকমই হয়, এটাই নরমাল। তোমাদের কি করতে হবে, প্যাসেজটাকে পড়ে তোমাদেরকে সেই ওয়ার্ডের মিনিং গুলো গেস করে নিতে হবে, এবং যেই ওয়ার্ডগুলোর মানেগুলো হয়তো বুঝতে পারছো না বা একটু টাফ লাগছে, তো সেইগুলো আমরা আন্ডারলাইন করব পেন্সিল দিয়ে। এখানে কি কি ওয়ার্ড ফাইন্ড আউট করতে বলেছে দেখো, অ্যাস্ট্রোনাইজিংলি মিন্স আশ্চর্যজনক, ডিফিট মানে পরাজিত করা, লিভস অর রিসাইডস, লিভস মানে আমরা জানি বসবাস করা, অর রিসাইডস মানে বসবাস করা। অ্যান এরিয়া অফ ডিফারেন্ট কালার অন স্কিন, স্কিনের ওপর মানে স্কিন কালারের ওপর অন্য রঙের একটু অংশ, অন্য রঙের একটু জায়গা, সেটাকে কি বলা হয়। তো আমরা পড়তে পড়তে এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটাই মাথায় রাখবো।
চলো তাহলে আনসিনটা পড়া যাক। দ্য অ্যানাকোন্ডা ইজ বিলিভড, অ্যানাকোন্ডাকে বিশ্বাস করা হয়, ইজ বিলিভড এখানে কিন্তু ভয়েস করা আছে, অ্যানাকোন্ডা বিশ্বাস করে না, অ্যানাকোন্ডাকে বিশ্বাস করা হয় টু বি দ্য লার্জেস্ট স্নেক, সব থেকে বড় সাপ ইন দ্য ওয়ার্ল্ড, জগতের। ইট ইনহ্যাবিটস, ইনহ্যাবিটস মিন্স বসবাস করা। দেখো আমরা সেই ওয়ার্ড মিনিং এর সময় কিন্তু পড়েছিলাম যে লিভস মানে বসবাস করা, আর ওখান থেকে একটা ওয়ার্ড মিনিং খুঁজতে বলেছিল, আমরা কিন্তু এটা আন্ডারলাইন করতে পারি। ইনহ্যাবিটস, ইট ইট ইনহ্যাবিটস এটা বসবাস করে, দ্য ডেন্স, ডেন্স মিন্স গভীর, রেইন ফরেস্ট মানে চিরহরিত অরণ্য, অফ সাউথ আমেরিকা এট, সাউথ আমেরিকা দক্ষিণ আমেরিকার চিরহরিত অরণ্য, গভীর চিরহরিত অরণ্যে এটা বসবাস করে। সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে, দেখো আমরা ওয়ার্ডে মনে পড়ছে না যে ওয়ার্ডে আমরা পড়েছিলাম অ্যাস্ট্রোনাইজিংলি, অ্যাস্ট্রোনাইজিং মানে আশ্চর্যজনক, সারপ্রাইজিংলি দেখো এখান থেকে আমরা আরো একটা ওয়ার্ড খুঁজে পেয়ে গেলাম, সারপ্রাইজিংলি। ইটস নেম ইজ অফ তামিল অরিজিন, এটার নাম কোথা থেকে এসেছে, এর নামটা কিন্তু এসেছে তামিল থেকে, এর উৎসটা কিন্তু তামিল। অ্যানাকোন্ডা ইজ এ কম্বিনেশন অফ টু তামিল ওয়ার্ডস, অ্যানাকোন্ডা কিন্তু দুটো তামিল ওয়ার্ডের কম্বিনেশন। আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন পেয়েছিলাম যে দুটো ওয়ার্ডের কম্বিনেশন কিনা অ্যানাকোন্ডা, এখানটা আমরা আন্ডারলাইন করে রাখতে পারি যাতে করে আমাদের প্রশ্নের আনসারটা খুঁজে পেতে সহজ হয়। Anai means the elephant and Konda meaning that which kills, এবং কান্ডা অর্থ হচ্ছে সেটা যেটা হত্যা করে, মানে সেই প্রাণী যেটা হত্যা করে। The word anaconda therefore, তাই ওয়ার্ড অ্যানাকোন্ডা therefore means, অ্যানাকোন্ডা কথাটা সামগ্রিকভাবে অর্থ এটাই, the snake that kills an animal, একটা সাপ যেটা হাতিকে হত্যা করে। The anaconda grows to an average length of 20 feet, দেখো লেন্থ থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম যে লেন্থটা কিরকম, দ্য অ্যানাকোন্ডা এখানটা আমরা আন্ডারলাইন করতে পারি। The anaconda grows to an average length of 20 feet. Anaconda বড় হয় প্রায় 20 ফিট পর্যন্ত। It is not even the longest snake. এটা কিন্তু longest snake নয়, সব থেকে লম্বা দীর্ঘাকৃতি সাপ নয়। এই কোশ্চেনটা কিন্তু আমরা পেয়েছিলাম যে অ্যানাকোন্ডা সব থেকে দীর্ঘাকৃতি সাপ কিনা। দ্য ইন্ডিয়ান পাইথন, দেখো পাইথনের নামও আমরা পেয়েছিলাম, ইন্ডিয়ান পাইথন বিটস, বিটস করেছে, বিট মানে কি পরাজিত করা, বিটস অ্যানাকোন্ডা বাই এ গুড মেনি ফিট, বেশ কয়েক ফুট বেশি লম্বা হচ্ছে ইন্ডিয়ান পাইথন, ইন্ডিয়ান পাইথন অ্যানাকোন্ডাকে বেশি কয়েক ফুট লম্বা হয়ে তাকে অ্যানাকোন্ডাকে পরাজিত করেছে। বাট কিন্তু ইট ইজ ইজিলি দ্য হেভিয়েস্ট স্নেক, কিন্তু এটা কিন্তু খুব সহজেই সব থেকে ভারী সাপ, অ্যান্ড ইন দিস সেন্স এবং এই সেন্সে দ্য লার্জেস্ট স্নেক, মানে ভারীর দিক থেকে ওয়েটের দিক থেকে এটা লার্জেস্ট স্নেক, কিন্তু লেন্থের দিক থেকে কিন্তু নয়। ইটস বডি গ্রোথ ক্যান এক্সিড 3 ফিট ইন সাম পার্টস, তার বডি গ্রোথ বর্ধিত হয় 3 ফুট পর্যন্ত, ইন সাম পার্টস কিছু কিছু অংশে 3 ফুট পর্যন্ত এটা চওড়া বেশি। দেয়ার আর লার্জ ডার্ক ব্লচেস অন ইটস পেল কালার্ড স্কিন, দেখো আমরা স্কিন কালার নিয়ে কিন্তু একটা প্রশ্ন পেয়েছিলাম। দেয়ার আর লার্জ ডার্ক ব্লচেস অন ইটস পেল কালার্ড স্কিন, দেখো ওই ফ্যাকাশে রঙের স্কিনের ওপর বড় ডার্ক ব্লচেস আছে, বেশ ডিপ কালারের ব্লচেস আছে, মানে প্যাচ আছে বলা যায়। অ্যান্ড টু স্ট্রাইপস অন ইটস হেড, এবং তার মাথায় দুটো স্ট্রাইপস আছে, দুটো টোড়া দাগ আছে। ফ্রম ইটস নোজ, এটা নাক থেকে, টু ইটস নেক তার ঘাড় পর্যন্ত চলে গেছে। দ্য অ্যানাকোন্ডা ইজ কোয়াইট ওয়াইড স্প্রেড ইন সাউথ আমেরিকা, অ্যানাকোন্ডা কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকে সাউথ আমেরিকাতে, স্পেশালি নিয়ার দ্য অ্যামাজন রিভার, বিশেষ করে অ্যামাজন নদীর কাছে। দ্য অ্যানাকোন্ডা স্পেন্স মোস্ট অফ ইটস টাইম ইন ওয়াটার, দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা পেয়েছিলাম যে অ্যানাকোন্ডা তার বেশিরভাগ সময়টা কোথায় কাটায়, অ্যানাকোন্ডা যেখানটায় মনে হচ্ছে যে এখান থেকে আমরা প্রশ্ন পড়েছি তোমাদের, সেখানটায় আমরা দাগ দিয়ে রাখবো, পরে যখন আনসার করবো তখন আমরা ভালোভাবে খুঁজে নেবো। অ্যানাকোন্ডা মোস্ট তার সময় কাটায় কিন্তু জলে, স্পেশালি ইন স্লো মুভিং রিভার্স, বিশেষ করে খুব ধীর গতি যে সমস্ত নদীগুলো সেখানে, অর মার্সি এরিয়াস অথবা জলা জায়গায়। দে আর নট পার্টিকুলারলি ফন্ড অফ সুইফট ফ্লোয়িং রিভার্স, তারা কিন্তু ফন্ড অফ মিন্স লাইক, তারা পছন্দ করে না সুইফট ফ্লোয়িং রিভার্স, দ্রুত গতিতে বয়ে যাওয়া নদী কিন্তু তার পছন্দ না। ইচ অ্যানাকোন্ডা হ্যাজ ইটস হান্টিং গ্রাউন্ড, প্রত্যেক অ্যানাকোন্ডার কিন্তু নিজস্ব শিকারের জায়গা আছে। হোয়ার আদার্স অফ ইটস স্পেসিস আর নট অ্যালাউড, যেখানে কিন্তু তারা অন্য কোনো প্রজাতিকে অ্যালাউ করে না, ওদের নিজস্ব হান্টিং গ্রাউন্ড আলাদা। দ্য স্নেক ইজ অ্যাক্টিভ অ্যাট নাইট, সাপ অ্যাক্টিভ থাকে কখন, সাপটি রাত্রের বেলা। টু ক্যাচ এ ফ্রে, একটা শিকার ধরতে, দ্য অ্যানাকোন্ডা হাইডস ইন স্যালো ওয়াটার, বেশ অল্প যেখানে জল আছে সেই রকম একটা জায়গায় অ্যানাকোন্ডা লুকিয়ে পড়ে। হুইন এনি অ্যানিম্যাল কামস, যখন কোনো পশু বা প্রাণী আসে টু ড্রিঙ্ক ওয়াটার জল খেতে, দ্য স্নেক জাম্পস অন ইট, সাপটা তার উপর লাফিয়ে পড়ে, অ্যান্ড সারাউন্ডস ইট, এবং এটাকে জড়িয়ে ফেলে উইথ
দ্য কয়েলস, মানে তাকে পেঁচিয়ে দেয় আর কি, গোল 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 করে জড়িয়ে পেঁচিয়ে ফেলে। দ্য প্রে ইজ কিল্ড, শিকারটি মারা যায়, আইদার বাই ড্রয়িং ইট, হয়তোবা তাকে টানতে টানতে নিয়ে চলে গেল এইভাবে, অর বাই সাফোকেটিং ইট ইন দ্য কয়েলস, অথবা ওই যে পেঁচিয়ে ধরেছিল তাতে দম বন্ধ করে তাকে মেরে ফেলে। দ্য স্নেক ইউজুয়ালি স্প্রেজ, সাপ সাধারণত শিকার করে অন স্মল ক্রিয়েচার্স, ছোট ছোট প্রাণীদের, লাইক ফিশেস, বার্ডস, মাঙ্কিস অ্যান্ড টার্টলস। ইট ক্যান অলসো ট্যাকেল লার্জ প্রে লাইক ডিয়ার, এও কিন্তু আরো বড় বড় শিকারও ট্যাকেল করতে পারে, যেমন হরিণ, শূকর অ্যান্ড ক্যাপিভারা। তাহলে এবার আমরা কোশ্চেনগুলো সলভ করে নিই। একই এতে দেখো টিক দ্য কারেক্ট আনসার, আনসারগুলোকে টিক দিতে বলেছে। দ্য নেম অ্যানাকোন্ডা কিম ফ্রম, অ্যানাকোন্ডা নামটা কোথা থেকে এসেছে? সাউথ আমেরিকান ওয়ার্ড থেকে এসেছে, তামিল ওয়ার্ড থেকে অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে। দেখো এখানে সুন্দরভাবে লেখা ছিল কিন্তু যে সারপ্রাইজিংলি ইটস নেম ইজ অফ তামিল অরিজিন, তামিল ভাষা হচ্ছে মেন উৎস। তাহলে না আনসারটা কোনটা হচ্ছে? যে তামিল ওয়ার্ড থেকে এসেছে। অ্যানাকোন্ডা ইজ দ্য হেভিয়েস্ট স্নেক, বিগেস্ট স্নেক, লংগেস্ট স্নেক। দেখো এখানে আমরা কিন্তু দেখেছিলাম এই যে ইট ইজ ইজিলি দ্য হেভিয়েস্ট স্নেক অ্যান্ড ইন দিস সেন্স দ্য লার্জেস্ট স্নেক, হেভিয়েস্ট এবং লার্জেস্ট। ঠিক আছে, তাহলে দেখো বিগেস্ট ছিল না, লংগেস্ট ছিল না, লংগেস্ট অবশ্যই নয়। এই যে ইভেন দ্য লংগেস্ট স্নেক, এটা কাকে বলা হয়েছিল? দ্য ইন্ডিয়ান পাইথন বিটস অ্যানাকোন্ডা বাই এ গুড মিনি ফিট। ইন্ডিয়ান পাইথন কিন্তু অ্যানাকোন্ডাকে বিট করেছিল ওই লংয়ের দিক থেকে, লেন্থের দিক থেকে, কিন্তু এখানে কিন্তু হেভিয়েস্ট স্নেকটা হচ্ছে, দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে ইট ইজ ইজিলি দ্য হেভিয়েস্ট স্নেক অ্যান্ড ইট ইন দিস সেন্স দ্য লার্জেস্ট স্নেক। তাহলে অ্যানাকোন্ডা হচ্ছে হেভিয়েস্ট স্নেক, তাহলে এখানে আনসারটা কোনটা হবে? হেভিয়েস্ট স্নেক। অ্যানাকোন্ডা রিমেইনস ইনঅ্যাক্টিভ ডিউরিং, অ্যানাকোন্ডা ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ না কিন্তু, ইনঅ্যাক্টিভ থাকে ডিউরিং, সময়, কোন সময়ে ইনঅ্যাক্টিভ থাকে? দেখো এখানে একটা লাইন ছিল, স্নেক ইজ অ্যাক্টিভ অ্যাট নাইট, যে রাত্রিবেলা সে অ্যাক্টিভ হয়ে যায়। দেখি ইভিনিং, এখানে অপশনগুলো দেখি, এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ বলেছে আর এখানে দেওয়া ছিল অ্যাক্টিভ। এখানে ইনঅ্যাক্টিভ কোন সময় হয়ে যায়? ইভিনিং সন্ধ্যেতে, মর্নিং সকালে, ডে হচ্ছে দিনের বেলা। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, যে এখানে দেখো দেওয়া আছে যে অ্যাক্টিভ হয়ে যায় রাত্রিবেলা, মানে সাপটা নিশ্চয়ই রাত্রিবেলা তার শিকার টিকা ধরে, তো রাত্রিবেলার শিকার যে ধরে সে নিশ্চয়ই দিনের বেলা শিকার ধরবে না। তাহলে দিনের বেলা শিকার ধরবে মানে তার কাজকর্ম সে করছে না, কখন করে না? ইভিনিং, সে যেহেতু রাতে অ্যাক্টিভ থাকে তাহলে ইভিনিং থেকেই সে তার অ্যাক্টিভনেসটা শুরু হবে, অ্যাক্টিভ হতে শুরু হবে। মর্নিং অ্যান্ড ডে, ইভিনিং থেকে হয়তো সারা রাত সে অ্যাক্টিভ ছিল, তো দিনের বেলা কিন্তু সে একদমই ইনঅ্যাক্টিভ থাকবে, এটা স্বাভাবিক, যেহেতু সে রাতে অ্যাক্টিভ থাকে তো দিনের বেলা সে ইনঅ্যাক্টিভ থাকবে। এই কোশ্চেনটা ভীষণ সুন্দর, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, মানে আনসারটা হয়ে যাবে ডি, কারণ সে রাত্রিবেলা যদি অ্যাক্টিভ থাকে তাহলে দিনের বেলা নিশ্চয়ই ইনঅ্যাক্টিভ থাকে, আর যে সমস্ত প্রাণীরা বেশ দিনের বেলা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু রাতের দিকে ইনঅ্যাক্টিভ থাকে। পাইথন ইজ দ্য নেম অফ এ, দেখো পাইথন একটা নাম কিসের? ইন্ডিয়ান স্নেক, সাউথ আমেরিকান স্নেক, অ্যামাজন স্নেক। এখানে দেখো লেখা ছিল ইন্ডিয়ান পাইথন, তাহলে পাইথন কিসের নাম? ইন্ডিয়ান স্নেক। Anaconda's body growth can exceed, its body growth can exceed 3 feet, বডি গ্রোথ কিন্তু 3 ফুট পর্যন্ত বর্ধিত হয়, ক্যান এক্সিড, তাহলে এখানে আনসারটা কি হবে? 3 ফিট। অ্যানাকোন্ডা হ্যাজ রেড কালার স্কিন, পেল কালার স্কিন, হোয়াইট কালার স্কিন। অ্যানাকোন্ডার এখানে বডি কালারটা দেওয়া ছিল, এই যে দেয়ার আর লার্জ ডার্ক প্লচেস অন ইট, পেল কালার্ড স্কিন, তাহলে কালারটা কি ছিল? পেল কালার, আনসারটা কি হয়ে যাবে? পেল কালার। দেখো এখানে 1 2 3 4 5 6, আমরা 6 নাম্বারে কিন্তু 6 নাম্বার এখান থেকে একটু সতর্ক থাকলে খুব ইজিলি পাওয়া যায়। দেখো অন্যান্য সাবজেক্টের মতো ইংরেজিতে প্রচুর মুখস্থ করতে রাখতে হয়, মনে রাখতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু থাকে না। ইংরেজিতে ভালো মার্কস তোলার একমাত্র টেকনিক হচ্ছে নিজেকে শান্ত রাখা, ওই মুহূর্তে নিজেকে পরীক্ষার সময় শান্ত রাখা। যে যত নিজেকে শান্ত রাখতে পারবে সে তত ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবে এবং খুব ধীর স্থিরভাবে বুঝে আনসারগুলো করতে পারবে। বিয়ে একে আছে ইন্ডিয়ান পাইথন ইজ গ্রেটার দ্যান অ্যানাকোন্ডা ইন লেন্থ, লেন্থের দিক থেকে অ্যানাকোন্ডা থেকে ইন্ডিয়ান পাইথন বড়। হ্যাঁ এটাই তো ছিল, দেখো এই যে দ্য ইন্ডিয়ান পাইথন বিটস অ্যানাকোন্ডা বাই এ গুড মিনি ফিট। দেখো এই লাইনটা ওখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে এই লাইনটা তুলে দিতে পারি, অবশ্যই সেটা কিন্তু কোটেশনের ভেতরে রাখবো সাপোর্টিং সেন্টেন্স যখন এটা আমরা লিখবো। অতএব আনসারটা কি হলো? আনসারটা এখানে হয়ে যাবে ট্রু, এবং ওখান থেকে আমরা সাপোর্টিং সেন্টেন্সটা এখানে লিখে দেবো, অবশ্যই সেটা কোটেশনের ভেতরে রাখবো। বিয়ের 2 নাম্বার আছে অ্যান অ্যানাকোন্ডা ড্রিঙ্কস ওয়াটার হোয়াইল ক্যাচিং ইটস প্রে, যখন তার শিকার ধরে তখন কি সে জল পান করে? এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে টু ক্যাচ এ প্রে, একটা শিকার ধরতে দ্য অ্যানাকোন্ডা হাইডস ইন স্যালো ওয়াটার
When any animal comes to drink water, যখন কোনো প্রাণী জল পান করতে আসে, the snake jumps on it, সাপটি তার উপর লাফিয়ে পড়ে and surrounds it with the coils. এখানে কিন্তু সাপ জলপান করে সেটা বলা নেই, যখন শিকারটা জলপান করতে আসে। অতএব আমরা এইখান থেকে এই লাইনটা কিন্তু সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দিতেই পারি। তাহলে স্টেটমেন্টটা কি হলো? ফলস হলো, এবং এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, যেটা আমরা অবশ্যই কোটেশনের ভেতরে লিখবো। ঠিক আছে, অ্যানাকোন্ডা ইজ এ কম্বিনেশন অফ 4 ওয়ার্ডস। অ্যানাকোন্ডা কি 4টে ওয়ার্ডের কম্বিনেশন? দেখো লেখা আছে অ্যানাকোন্ডা ইজ এ কম্বিনেশন অফ 2 ওয়ার্ডস। 2 ওয়ার্ডস, অ্যানাই মিনস এলিফ্যান্ট অ্যান্ড কন্ডা মিনিং দ্যাট হুইচ কিলস। তাহলে এখানে অবশ্যই ওই স্টেটমেন্টটা ভুল লেখা আছে, 2 ওয়ার্ডস। তাহলে আমরা শুধু এখান থেকে লিখবো অ্যানাকোন্ডা ইজ এ কম্বিনেশন অফ 2 ওয়ার্ডস, এতটুকু লিখলেই এখানে অবশ্যই সেটা কোটেশনের ভেতরে রাখবো। তাহলে স্টেটমেন্টটা ফলস হলো, এবং আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে এখান থেকে এতটা অবশ্যই কোটেশনের ভেতরে দেবো। সেই একই কোশ্চেন আছে, দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যানাকোন্ডা মিন? অ্যানাকোন্ডা অর্থ কি? অ্যানাকোন্ডা শব্দটির অর্থ কি? দেখো হোয়াট ডাজ, ডাজটা কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডাজটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। অতএব আমরা যখন আনসারটা লিখবো, ভার্বের সঙ্গে কিন্তু মনে করে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে। তাহলে আনসারটা আমরা এভাবে লিখতে পারি, দ্য ওয়ার্ড অ্যানাকোন্ডা মিনস। দ্য ওয়ার্ড অ্যানাকোন্ডা মিনস। এটা ছিল দ্য ওয়ার্ড অ্যানাকোন্ডা দেয়ারফর মিনস। আমরা লিখে ফেলেছি দ্য ওয়ার্ড অ্যানাকোন্ডা মিনস। এখান থেকে বাকিটা লিখলে হবে দ্য স্নেক দ্যাট কিলস অ্যান এলিফ্যান্ট। ব্যাস এইটুকু লিখে দিলেই পুরো ওখানে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু প্রচন্ড দামি কোশ্চেনগুলো, এক একটা কোশ্চেনের আনসার দেওয়ার জন্য কিন্তু তোমাকে 2 নাম্বার করে দেওয়া হবে। তবে শুধু এইভাবে একটু সতর্কভাবে লিখলেই কিন্তু সম্পূর্ণ নাম্বারটা এখান থেকে পাওয়া যায়। সে 2 নাম্বার আছে, দেখো ডিসক্রাইব দ্য স্কিন কালার অফ অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডার স্কিন কালারটা ডিসক্রাইব করতে বলেছে। There are large black blotches on its pale colored skin and 2 stripes on its head from its nose to its neck. বেশ, সম্পূর্ণ 2 নাম্বার এখান থেকে আমাদের চলে আসছে। Where does the anaconda spend most of its time? Where does, দেখো এখানেও কিন্তু does আছে, অতএব মনে করে আমাদের ভার্বের সাথে এস যোগ করতে হবে। Where does the anaconda spend most of its time? এটার বেশিরভাগ সময় সে কোথায় কাটায়? The anaconda spends, এখানে লিখতে হবে spends, এস ছিল spends, most of its time। দেখো এখানে আছে অ্যানাকোন্ডা স্পেন্ডস মোস্ট অফ ইটস টাইম কোথায়? ইন ওয়াটার। আমরা টাইমের পর লিখবো কি? ইন ওয়াটার, স্পেশালি ইন স্লো মুভিং রিভার্স অর মার্সি এরিয়াস। ব্যাস এইভাবে এতটা লিখে দিলে সম্পূর্ণ এখান থেকে 2 নাম্বার ফাঁকা। হাউ ডাজ অ্যানাকোন্ডা ক্যাচ ইটস প্রে? কিভাবে অ্যানাকোন্ডা তার শিকার ধরে? টু ক্যাচ এ প্রে, অ্যানাকোন্ডা হাইডস ইন স্যালো ওয়াটার। When any animal comes to drink water, the snake jumps on it and surrounds it with the coil. ব্যাস এতটা লিখে দিলে সম্পূর্ণ নাম্বারটা এখান থেকে চলে আসবে। তারপর দেখো তোমাদের কাছে সব থেকে যে টেনশনের জায়গা থাকে, সব থেকে কঠিন জায়গা থাকে, সেই জায়গাটা আমরা সলভ করবো। হ্যাঁ, অ্যাস্ট্রোনাইজিংলি মিন্স আমরা এখানে দাগ দিয়েছিলাম। সারপ্রাইজিংলি, তারপর ডিফিট মানে পরাজিত করা, সেই ইন্ডিয়ান পাইথন বিট করেছিল অ্যানাকোন্ডাকে। ইটস এ বিট, আমরা বিটটা লিখতে পারি। লিভস অর রিসাইডস, লিভস হচ্ছে বসবাস করা, রিসাইডস হচ্ছে বসবাস করা। এই যে আমরা ফার্স্ট লাইনেই দেখেছিলাম ইট ইনহ্যাবিটস, বসবাস করে ডেন্স জঙ্গলে, তাহলে ইনহ্যাবিটস সেটা করতে পারি। এরিয়া অফ ডিফারেন্ট কালার অন স্কিন, স্কিনের ওপর একটা আলাদা রঙের এরিয়া। দেখুন লার্জ ডার্ক ব্লচেস অন ইটস পেল কালার স্কিন, এখানে ব্লচেসটা আমরা লিখতে পারি।